একটা কথা আমি ভীষণভাবে বিশ্বাস করি, ভগবান তাদেরই সাহায্য করে যারা নিজেরা চেষ্টা করে। রিসেন্টলি একটা ভীষণ টাফ টাইমের মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম। নিজের শরীর নিয়ে তো 15 দিন ভুগলামই, তারই মাঝে মা পড়ে গিয়ে এমন চোট পেল যে তাকে দিদির বাড়ি শিফট করতে হয়েছিল। আর এয়ারপোর্ট থেকে গড়িয়া হোক কিংবা বাঘাযতীন সবটা ট্রাভেল করতে আমার যে কি গাল ঘাম ছুটেছে কটা দিন। তো ফাইনালি আমি ডিসাইড করলাম যে না, এবার আমাকে বাড়িতেই থাকতে হবে। আর সেই জন্য সবার আগে মায়ের অফিসে গেলাম আজকে অ্যাপ্লিকেশন জমা দিতে। সরকারি কাজ জানোই একবারে তো হয় না, তাই দুবার যেতে হলো বৃষ্টিতে ভিজে ভিজে। কাজটা কমপ্লিট করে এবার যাচ্ছি শুটের কাজ। আজকে শুটে শুয়েতে আমাকে হেল্প করবে। এখানে কাজ সেরে গিয়েছিলাম বিজনেসের কিছু প্রোডাক্ট কিনতে, আর বাড়ি ফিরতে হয়ে গেল প্রায় 10:30। মা এখন একদমই রান্না করতে পারছে না, আর আমার পক্ষে বাড়ি এসে রান্না করা ইজ নেক্সট টু ইম্পসিবল। তাই ভগবানই ঠিক ব্যবস্থা করে দিলেন। আমাদের সামনের বাড়ির এক আন্টির সাথে যোগাযোগ করেছি এবং উনি এখন থেকে আমাকে হোম ডেলিভারিতে মর্নিং এর ব্রেকফাস্ট আর রাতের ডিনারটা দেবেন। তো আজকে আন্টি বানিয়েছিল স্যুপ। এই বাড়ির হেলদি খাবার খেয়ে আমার ডায়েটটাও মেনটেন করা হচ্ছে, আর বাড়ি এসে রান্নার ঝুঁকিটাও থাকছে না। তাই এবার থেকে রোজ মিনি ব্লগ আসবে।